إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শিমুলিয়া ওলামা সমাজের উদ্যোগে আয়োজিত মহতি মাহফিলের মুহতারাম সাদাত উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখমানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে গভীর রাত্রিতে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। যত বুজুর্গ উলামা হযরতগণ, পিতৃতুল্য আলিমদ্দিন আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি দামাত বারকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি সেই আমার কর্মজীবনের শুরু থেকে ওনার কাছ থেকে পিতার স্নেহ যেটা সেটা পাই। আদর করেন, পিতা সন্তানকে যেরকম স্নেহ করে সেরকম স্নেহ করেন, এবং আমাকে ভরপুর মজলিসে টোটাল ময়মনসিংহ জানে যে এটা সাদি সাহেবের ছেলের মতন। আমারে বলে ফকির বাড়ির বলা, আমি নাকি মাইজবাড়ি ফকির বাড়ির ছেলে। যাই হোক, মুরব্বী গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, আর ওনার পূর্বপুরুষদের জ্বর এখানে। ওই হিসেবে আপনাদের সাথেও একটা আন্তরিকতা ভালোবাসার জ্বর মিশে আছে। যখন আমাকে শিমুলিয়াতে দাওয়াত দেয় তখন আমার ধান্দা ছিল যে ওখানে তো সাজি সাহেবের মামার বাড়ি, নানা বাড়ি, আপন জনদের আত্মীয়তা ওখানে আছে। আরো আমার দোস্ত আহবাবরা মুফতি রফিকুল ইসলাম গাজীপুরি, উনি এই মাহফিলটার ব্যাপারে খুব জবরদস্তি করেছে। ওলামা হযরতরা মহব্বত রাখে, আমাকে ভালোবাসে। ওনারা চেয়েছে, কামনা করেছে আমি আসি। বৃষ্টির ভেতরে হলেও আমি শুধু আগামীকালকে সুন্দর ফ্লাইটে দেশের বাইরে, শুধু এই মাহফিলগুলোতে অ্যাটেন্ড করার জন্য আজ আমি দেশে। আপনাদের কাছে দেখা করলাম, এই সাক্ষাৎ যে করতে পারছে এটা আমার জন্য একটা আনন্দ। আলহামদুলিল্লাহ। নিয়তে বলা, কোন আলেমের কাছ থেকে কেউ যদি একটা মাসালা শিখে, একটা মাসালা, ছোট্ট একটি মাসালা যদি কেউ শিখে, সুবহানাল্লাহ বলার লাগে রেডিওয়ে বসে আমি মানে কয়েকটা সংবাদ দিই। এই সংবাদগুলো শোনার পরে আল্লাহর নামে তাসবিহ করে। কোন আলেমের কাছ থেকে যদি কেউ একটা মাসআলা শিখি, একটি মাসআলার দাম 100 রাকাত নফল নামাজের চাইতে অনেক বেশি। আর যদি গুরুত্বপূর্ণ কোনো ঈমানি হালাল হারাম জায়েজ না জায়েজের একটা আলোচনা বিতফসির হয়ে যায়, তাহলে সেটার দাম 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি। শরীয়তে ইসলামের কিছু কিছু মাসআলা এমন আছে যে মাসআলাগুলোর দাম জিন্দেগীর সকল বন্দেগীর চাইতে একটা মাসআলার দাম বেশি। 1000 রাকাত না, 80 বছরের জীবনের নামাজ রোজা হজ যাকাত সবকিছুর চাইতে একটা মাসআলার দাম বেশি। এমন মাসাইল আছে, একটি মাসালার কারণে 35 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, 80 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। একটি মাসআলার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়। মাসালার কারণে আমার এক বন্ধু আছে মৌলানা আকরাম, দাওরা হাদিস এক মাদ্রাসার মুহতামিম। কয় কি কয়, আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। আলহামদুলিল্লাহ বলার জিনিস কি করলেন এটা আপনি? এবার ছোট করে বুঝছি তো, তাই এরও ভালো গেছে। এটার তফসিল আছে, খুশিতে আলহামদুলিল্লাহ বুঝছি। খুশিতে মানুষ অনেক সময় উল্টা কথা কয়। যেমন হাদিসে আছে, এক লোকের উট হারায় গেছে, সারাদিন উট খুঁজছে, এরপরে পাইছে। উট পাইয়া কয় কি,
আনতা আব্দি আনা রব্বুক, ওই আল্লাহ তুই আমার গোলাম আমি তোর রব। উল্টা কইছে খুশিতে, বলবে যে আনতা রব্বি আনা আব্দু, তুমি আমার রব আমি তোমার বান্দা, আমার রব দিবা না তো কাটটা দিবা? আলহামদুলিল্লাহ এই কথা কইবো। খুশি চোখে উল্টায় কয় আনতা আব্দি আনা রব্বুক। মৌলানা আকরাম সাহেব খুশি চোখে কয় আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। বললাম কি কারণে আলহামদুলিল্লাহ? ঘটনা আছে ভাই। কি ঘটনা বলো? বলেন না কি? আমার নানারে 35 বছর আমি একটা মাসালা শেখানোর চেষ্টা করছি। 35 বছরে আমার মাসালা নিচ্ছে না। আমি কই হ্যাঁ তোমার মশলা আছে, কি মাসালা? আমার নানাকে কোন মানুষ একটা ভুল মশলা শিখেছে। আমার নানারে বলছে আল্লাহ রেখে সেজদা দিও না, একটা আদর করবো। এই কথা বলছে যে আদর কেমনি করবো? আদর করবো হইলো সেজদায় যখন যাও তখন তো আল্লাহর কদম মাথার কাছে থাকে, তখন আল্লাহর কদমে একটু সুমাও দিই। এই মশলা শিখাইছে। এরপর থেকে নানা নামাজে সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আ'লা করতে, একটা করে সুমাও দিত। যায় না মানে সুমা দিয়ে মাথাতে। এই চুমাটা তো বেটা, এই চুমার কারণে নামাজ নষ্ট। আমি ওনারে যে বলি যে এই চুমা বেটা, ধমক দিয়ে আমাদের সবাই আল্লাহর সাথে একটু ভালোবাসা করছি। আল্লাহর সাথে ভালোবাসা মাসালা মতো করতে হয়। মাসালা ছাড়া ভালোবাসা করলে যারা সন্তান হয়ে যায়, মাসালা মতো ভালোবাসা করলে হালাল সন্তান, জান্নাতের উপযুক্ত সন্তান হয়ে যায়। মাসালার দাম আছে না? একটা কবুলের মাসালা নাই, সন্তান হলে জারজ। একটা তালাকের মাসালা সঠিক সমাধান নাই, বাচ্চা হলে জারজ হইবে। আর যদি একটা মাসালা সহি করে নেয় তাহলে যে সন্তান হবে, এই সন্তানটা যদি মরেও যায় এটা জান্নাতে যাওয়ার কারণ বুঝি। আস্তে করে মাসালার কি দাম আছে না? আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে আজানের সময় সময় শুনি করে। আমাদের এলাকার কথা বলতেছি না, আমাদের কত কিছু আছে। আমাদের মসজিদের কথা বলছি না, আমার মসজিদ আমি অনেক বুঝাইছি। তারপরেও যখনই মুয়াজ্জিন কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,